بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আত-তালাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 3। আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু আবার পরীক্ষা নেব আসলে আপনাদের মনোযোগ আছে নাকি। এটা একটা কোরআনের ক্লাস। এটা কি? এটা হচ্ছে আমভাবে মাদ্রাসায় যেটা হয় এটা হচ্ছে ছাত্রদের জন্য খাস, সেখানে আপনি যে শেখার সুযোগ নাই। কিন্তু মাঝে মধ্যে আমার দেশে কিছু কিছু জায়গায় আমাদের প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আপনাদের সবার জন্য কোরআনুল কারীমের মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করে, অর্থাৎ আপনাদেরকেও কোরআনের কিছু শিক্ষা নেওয়ার জন্য সুযোগ করে দেয়। তো এটা হলো আমভাবে একটা কোরআনের ক্লাস। আমি এসেছি আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আশা করি আপনারা শুনবেন এবং যাওয়ার সঙ্গে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, যাওয়ার সময় পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে হেদায়েতের নিয়তে বলা, আপনাদেরকেও হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দেন। পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমি যেই সূরা থেকে তিলাওয়াত করেছি সূরার নাম সূরাতুত তালাক। এটি কোরআনুল কারীমের 65তম সূরা। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথার উপরে তিনি আলোচনা করেছেন। বিশেষ করে এই সূরাটিতে কিভাবে স্বামী এবং স্ত্রীর বিচ্ছেদ হবে, তালাক হবে, সেই সম্পর্কে নিয়ে আল্লাহ তাআলা এই সূরার মাঝে আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সূরাটিতে আয়াত সংখ্যা আছে মাত্র 12টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করেছেন, ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? তাহলে একটু পরীক্ষা করি, কি বলেন? করব? ক্লাস তো ক্লাসের শিক্ষকের কাজ হলো টিচিং দেয়া, আবার ছাত্রদের থেকে তা আদায় করে নেয়া। তাহলে এখন আমি শিক্ষক, আপনারা সবাই ছাত্র। কোরআনের ছাত্র হতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? তাহলে এবার একটু কম তো দেখি, আমি যেই সূরা থেকে তিলাওয়াত করলাম সূরার নাম কি? মাশাআল্লাহ। এই সূরাতে আয়াত আছে কয়টা? 12টা। আমি কয়টা আয়াত পড়ছি? আয়াত পড়ছি কয়টা? একটা। আয়াত নাম্বার 3। আয়াত নাম্বার কত? 3। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। হ্যাঁ, বাপ রে বাপ, ঠিকই আছে। পড়েন আলহামদুলিল্লাহ। লালমনিরহাট জেলা ইসলামী আন্দোলনের উর্বর জেলা। এই দেশের লোকেরা আল্লাহর কোরআনকে পছন্দ করে বলে এই দেশের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, লালমনিরহাট জেলার লোকেরা, ওরা বলে এবার বেঁধেছি জোট, দেব এবার ইসলামের প্রতীকেই ভোট, ঠিক কিনা? সুতরাং এখানকার লোকেরা কোরআন সম্পর্কে জানবে না তা হবে না। আমি বললাম যে কোরআনের সূরা এটা হলো মাক্কি, আপনারও কোন যে মাদানী না, তার মানে হুজুর আপনি আগে ঠিক ছিলেন এখন ভুল বললেন। আমরা চাই আমাদের আগামীর পার্লামেন্টে এমন লোকেরা যাবে ওরা ভুল করলে যাতে করে ওমরের মতো, ওমর যখন মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন তখন তার দেশের একজন নাগরিক বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন ওয়াজ সামান, আগে বলেন গায়ের জামাটা জুব্বাটা পাঞ্জাবিটা এত লম্বা হয়েছে কেন, আগে তার জবাব দেন, ঠিক কিনা? তখন হযরত ওমর জবাব না দিয়ে পেরেছিলেন, কথা কয় না, পেরেছিলেন। হযরত ওমর জবাব দিতে বাধ্য হয়েছিলেন। সুতরাং আমরা এমন নেতা চাই যারা আমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে, ঠিক কিনা? আমাদের নেতারা শুধু আমাদের কাছে নয় বরং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
এই ভয় যেন তাদের অন্তরের ভেতরে থাকে। এমন যোগ্য নেতাদেরকে আগামীর পার্লামেন্টে আমরা দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো সুতরাং আপনাদের মন মাইন্ড আশা করি আলহামদুলিল্লাহ ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, সূরার নাম সূরাতুত তালাক। এটা আয়াত আছে 12টা, আমি পড়ছি একটা, আয়াত নাম্বার 3। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। আমার বন্ধুগণ, আসুন এই যে আয়াতে কারিমা যেটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা আগে আপনাদের সামনে আলোকপাত করব, তারপরে আমরা এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। তার এক ছেলে ছিল, ছেলের নাম হলো আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে জেলখানায় বন্দী করল। হযরত আউফ ইবনে মালিক যখন বন্দী হয়ে গেলেন, পিতাকে সন্তানকে ধরে নিয়ে গেল কাফেররা। এই সংবাদ যখন পিতার কানে গেল, কন্ত দেখি পিতার মন ভালো না খারাপ। আমার বন্ধুগণ, হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ শুনতে পেলেন তার সন্তান আউফকে কাফেররা বন্দী করল, তিনি দারুণ ভাবে মর্মাহত হলেন, ব্যথিত হলেন, খুবই দুঃখ পেলেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। সন্তানের জন্য তার যে বেদনা, সন্তানের জন্য তার যে দুঃখ হয়, কথাগুলো রাসূলুল্লাহর কাছে তুলে ধরলেন। নবীজির সামনে এসে সাহাবী কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা সন্তান আউফকে কাফেররা ধরে নিয়ে গেল। হুজুর, সন্তানের যন্ত্রণায় কষ্ট আমি সহ্য করতে পারি না। সাহাবী কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, মনটা বড় খারাপ। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরে টেনশন করো না, হতাশ হয়ে যেও না, সাহাবী অপেক্ষা করো, আল্লাহর উপরে ভরসা করো, অতি সত্বর তোমার সন্তানকে আল্লাহ মুক্ত করে তোমার কাছে ফিরিয়ে দেবে। কঞ্চ নবীর কথা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? নবী যদি কোনো দোয়া করে ওই দোয়া মঞ্জুর হতে সময় লাগে? আমার বন্ধুগণ দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবী মালিক ইবনে আশজাঈ, কেঁদো না, মন খারাপ করো না, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। আমি নবী তোমাকে বলছি, তোমার সন্তান অতি সত্বর সেখান থেকে মুক্তি পাবে, আর সন্তান তোমার কাছে ফিরে আসবে, আল্লাহ তারে মুক্ত করে দিবেন। সাহাবী আল্লাহর দরবারে কাঁদতেছেন আর সন্তানের জন্য দোয়া করতেছেন, আল্লাহর উপরে ভরসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার প্রতিফল নবীর জবানের পবিত্র কথার অপেক্ষায় থাকলেন, কখন সন্তান ফিরে আসবে। আমার বন্ধুগণ, তাফসীরের ভিতরে এসেছে হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে একদিন আমি আমার বাড়ির দরজা থেকে শুনতে পেলাম কেউ একজন যেন আব্বু আব্বু করে ডাকতেছে। চিন্তা করলাম কে ডাকে, কানটা খাড়া করায় দিয়া শুনতে পেলাম এই তো আর কেউ নয়, মনে হয় যেন আমার সন্তান আউফ এসেছে। হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তানের আওয়াজ বুঝতে পেরে তিনি বললেন, কাবার মালিকের শপথ করে বলছি, এই তো আর কেউ নয়, এই তো আমার সন্তান আউফ মনে হয় ফিরে এসেছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে, বাড়ির খাদেমকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দেখতে গেলেন কে এলো, দেখতে পেলেন তার সন্তান আউফ ইবনে মালিক ফিরে এসেছে। পড়েন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, বাবা তার সন্তানকে কাছে পেয়ে খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কম না বেশি? আমার বন্ধুগণ, সন্তান তারে বাবা কোলের ভেতরে বুকের ভেতরে জড়ায় ধরল, জিজ্ঞাসা করল, আব্বা কেমনে কি করে তুমি এসেছো? হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বা জানি না কাফিররা আমাকে বেঁধে রেখেছিল, হঠাৎ করে আমার বাঁধনগুলো খুলে গেল, আকস্মিক বাঁধনগুলো খুলে গেল, আমি সেখান থেকে দৌড়াতে শুরু করলাম আর বাড়িতে ফিরে এলাম। হযরতে আউফ ইবনে মালিকের পিতা মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আর দেরি কেন, এই খুশির সংবাদ রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দিতে হবে। হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মালিক রে, ঘটনা কি? তোমাকে দারুণ খুশি দেখা যাচ্ছে, এর কারণ কি? হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে বলেছিলেন ধৈর্য ধারণ করার জন্য, আপনি যে আমারে বলেছিলেন আল্লাহর উপরে ভরসা করার জন্য, হুজুর আমি আল্লাহর উপরে ভরসা করেছি, দেখেন আমার আউফ আমার কাছে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, যখনই হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে নিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন, সংবাদটা যখন রাসূলুল্লাহকে শোনায়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল আমার হাবিবকে শোনায়া দাও, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। পড়েন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে তার ধারণাতীত জায়গা থেকে, তার চিন্তা ভাবনার জায়গার বাহিরে থেকে আমি তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ বলেন না? যিনি আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ বললেন আমি তাকে তার ধারণাতীত জায়গা, যেখান থেকে সে ধারণাই করে নাই, এমন জায়গা থেকে আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ফাহুয়া হাসবুহ, যে আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। ইন্নাল্লাহা বালিগু আমরি, যেই কাজে আমার উপরে সেই ভরসা করলো, সেই কাজ পরিপূর্ণ করার দায়িত্ব আমি আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। قد جعل الله لكل شيء قدرا, কারণ তিনি এমন একজন রব, তিনি এমন একজন মনিব, যিনি প্রত্যেকটা বিষয়ের জন্য সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট মাত্রা তিনি সংরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতে কারিমার মূল অনুবাদ। হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, সন্তানের ফিরে আসার সংবাদ শোনালেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বললেন, যেই কথাগুলো আল্লাহর বান্দাদের জন্য উপকারী না ক্ষতিকরী, ক্ষতিকারী না উপকারী, এমন কিছু কথা আল্লাহ তাআলা শোনায়া দিলেন। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন, সমস্ত ওয়াদার ভেতরে শ্রেষ্ঠ প্রশস্ত ওয়াদাই আল্লাহ তাআলা যে আয়াতের ভেতরে করেছেন, সে আয়াতই হলো সূরা তালাকের ৩ নম্বর আয়াত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন, তার বিস্তারিত আলোচনা আমরা শুনবো এবার ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহ তাআলা এই আয়াত কারিমার ভেতরে তিনি তার কিছু বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর বান্দারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাওয়াক্কুল মানে হলো ভরসা, তাওয়াক্কুল মানে কি? আল্লাহর উপরে যদি তারা আস্থা রাখতে পারে,
বিশ্বাস করতে পারে, আল্লাহর উপরে যদি তারা ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ পাক তারে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই আয়াত দ্বারা বোঝা যায় রিজিকের মালিক কে? চিল্লায় বলেন কে? আচ্ছা কোন তো আপনারা যে জমিনে ধান রোপণ করেন, আপনাদের এদিকে সবচেয়ে ভালো ফসল কোনটা হয়? ধান। আর দ্বিতীয় ভুট্টা, 3 নম্বরে আছে আলু, এরপরে আছে হলো বাদাম, নাকি? এই যে আপনাদের এই যে ফসলগুলো আপনারা উৎপাদন করেন, আলু চাষ করতে গিয়া আপনারা একটা আলুর বিচি লাগালেন, ওই একটা থেকে কি একটাই আসে? অনেকগুলো যিনি দেন তিনি কে? আচ্ছা, আপনারা যে ধান রোপণ করছেন, আপনারা কি ধান একসাথে একই জায়গায় কয়েকশো রোপণ করছেন? না, আপনারা একটা ধানের বীজ রোপণ করছেন, সেখান থেকে একটা গাছ বের হলো, আর সেই একটা গাছে একাধিক যিনি ধান দিয়েছেন তিনি কে? আপনারা একটা ভুট্টা রোপণ করছেন, সেখান থেকে কি একটা ভুট্টা আছে? সারা জমিনের ভেতরে যিনি ভুট্টা দিয়া পরিপূর্ণ করে দেন তিনি কে? আপনারা বাদাম রোপণ করেন, বীজ রোপণ করলেন একটা, আল্লাহ দিলেন হাজারটা। আচ্ছা, এই জমিনটার এবার একটু একটা কোদাল নিয়ে এসে, আমাদের ফেনীর ভাষায় বলে কোদাল, আপনাদের ভাষায় কি বলে? কোদালি বলে। আবার ফেনী আরেকখান আছে, ওইটার নাম হলো টালি, এটা আপনারা বললে বুঝবেন না। এই কোদাল দিয়ে যদি আপনারা জমিনটা খনন করেন, যেই জমিনে আপনি একটা বাদামের বীজ রোপণ করার পরে 1000টা এলো, যেই জমিনে একটা ধান রোপণ করার পরে 1000টা ধান এলো, যেই জমিনে একটা আলুর বীজ রোপণ করার পরে 1000টা আলুর বীজ এলো, আলু এলো, সেই জমিনটা একটু কেটে কেটে ক্ষত বিক্ষত করে দেখেন তো, জমিনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত চলে যাবেন, যত নিচে যাবেন শুধু পানি বের হবে, কিন্তু জমিন থেকে আপনি সেই আলু খুঁজে পাবেন না, ঠিক কিনা? তাহলে এবার কোন তো দেখি এই রিজিকের মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারে, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুবিন ওয়া নুহুর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দা, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকাহ, তোমার আল্লাহ তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, কে আছে এমন যে তোমাদেরকে রিজিক দিতে পারে? আছে কেউ? মাঝে মধ্যে আপনারা ধান রোপণ করেন, আকস্মিক আসমান থেকে বৃষ্টি আসে, কিংবা আপনার বৃষ্টির প্রয়োজন, অনাবৃষ্টির কারণে জমিনের ফসলগুলো মরে যায়, ভালো ফসল পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আপনার কন্ত দেখি কোন সরকারের ক্ষমতা আছে নাকি জমিনের ভেতরে ভালো ফসল দেওয়ার? ক্ষমতা আছে? ধান ভালোভাবে উৎপাদন করার ক্ষমতা কোন সরকারের আছে নাকি? আলু হচ্ছে না, ভালোভাবে আলু চাষ হবে, আপনার জমিনের ভেতর থেকে আলু বের করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, তোমার আল্লাহ যদি তোমার রিজিক বন্ধ করে দেয়, বলো তো দেখি কি আছে এমন যে তোমার রিজিক দিতে পারে? দেখবেন আমার বন্ধুগণ, একটা মানুষ সারা জীবন ভর খেয়েছে, গরুর গোশত দেখলেই তার জিহ্বার সেই লোভ সামলাতেই পারে না, খাবারের প্রতি তার দারুণ আগ্রহ, জীবন ভর অনেক ভালো ভালো খাবার খেয়েছে, কিন্তু জীবনের একটা সময় এলো, খাওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু সামনে খাবার থাকে, খেতে পারে না। আসলে নাই? খাবারটা যিনি বন্ধ করে দিলেন তিনি কে? এখন আপনি যদি তার মুখের ভেতরে, একটা মানুষ মুমূর্ষু অবস্থায় আছে, মৃত্যুর কাছাকাছি, খাবার খেতে পারে না, আপনি যদি তারে যদি চেপে চেপে যদি খাওয়ানোর চেষ্টা করেন, তার পেটের ভেতরে খাবার ঢুকাতে পারবেন নাকি? আল্লাহ পাক বলেন, আমি যদি রিজিক বন্ধ করে দেয়, পৃথিবীর কে আছে তোমাদেরকে রিজিক দিতে পারে? তাইলে কোন তো দেখি রিজিকের মালিক কে? চিল্লায় বলেন কে? এখন রিজিক মানে খালি খাওয়া দাওয়া, টাকা পয়সা, অর্থ কড়ি, এগুলো?
রিজিক মানে আমরা অনেকে মনে করি খাবার দাবার, পয়সা করি, এগুলোর নামই রিজিক না। অর্থ সম্পদ যেমন রিজিক, তেমনি সুস্থ স্বাভাবিক জীবন, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা রিজিক, ঠিক কিনা? আপনার জীবনের ভালো সময়টা আল্লাহর পক্ষ থেকে রিজিক, আপনার জন্য সুসন্তানটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, আপনার জন্য সুসময়টা আল্লাহর পক্ষ থেকে রিজিক, আপনার জীবনে প্রত্যেক ভালো জিনিসই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, ওই যে ভালো একটা নেককার সন্তান পাওয়ার জন্য, ভালো অর্থকড়ি পাওয়ার জন্য, ভালোভাবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য, সুসময় পাওয়ার জন্য দোয়া করতে হয় কার কাছে? সাহায্য চাইতে হয় কার কাছে? ভরসা করতে হয় কার কাছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমার উপরে ওই রকম ভরসা করার মতো করতে পারো, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমাকে রিজিক দেব যা তুমি কল্পনাই করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা সবাই ভরসা করব কার উপরে? তা আল্লাহর উপরে ভরসা করিয়া ঘরের ভিতরে বসে থাকবেন, আপনি আর চাষবাস করার দরকার নাই নাকি? যে হুজুর আপনি বললেন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবে, তাইলে এখন আর ভরসা করে বসে থাকি বাড়িতে, আল্লাহ আমারে খাবার দেবে, আমি খাবো, এরকম নাকি? না, আল্লাহর উপরে ভরসা করার মানে হলো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, আর সেই চেষ্টার পরে ভালো ফল আসার জন্য, এর ভালো প্রতিদানের জন্য আপনি ভরসা করবেন কার উপরে? একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল আও উতলিকহা ওয়া তাওয়াক্কাল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আমার ওটের রশিটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব, না ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? নবীজি বললেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, ওইটা আগে বেঁধে নাও, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। তার মানে আপনি ভালো রিজিক পাওয়ার জন্য আপনাকে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে, আর ভালো প্রতিদানের জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধারণাতীত কল্পনাহীন জায়গা থেকে তিনি আপনাকে রিজিক দান করবেন, ঠিক কিনা? হাদিসের ভেতরে এসেছে, মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। পাখি চেনেন? আচ্ছা, আপনারা পাখিরে কে কে খাবার দেওয়ার জন্য প্রতিদিন জমিনে যান? দেন কেউ? এই পাখিগুলো প্রতিদিন সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় তার ঘর থেকে বেরিয়ে যায়, তার বাসা থেকে বেরিয়ে যায়, সে জানে না তার আজকের রিজিকটা কোথায় আছে। কিন্তু আমার বন্ধুগণ, সেই যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে, সে আর ক্ষুধার্ত অবস্থায় আসে না, বরং সে তার বাসায় যখন ফিরে আসে পেটটা পরিপূর্ণ করেই ফিরে আসে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন লারযিকতুম কামা তারযুকুত তায়র, আল্লাহ তারে পাখির মতো রিজিক দান করবেন। তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখি যেমন সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পেট পূর্ণ করে ফিরে আসে, আমার বান্দা আমি তোমারে এমন ভাবে রিজিক দান করব, আগামী দিন তুমি কি খাবে, কোথায় খাবে, কেমন খাবে তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমন জায়গা থেকে রিজিক দান করব যা তুমি কল্পনাও করতে পারো না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জমিনে ধান রোপণ করার সময়, ফসল বপন করার সময়, বীজ বপন করার সময় বিসমিল্লাহ বলে লাগাবেন, আর বলবেন, আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমি এটা বপন করলাম, আর এটার ভালো ফসলের জন্য তোমার উপরে ভরসা করলাম। দেখবেন এটাতে পোকা লাগবে না, এটা নষ্ট হবে না, এখান থেকে ভালো ফসল যিনি আপনারে দান করবেন তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এইটুকুন কাজ আমরা করতে পারবো, পারবো তো ইনশাল্লাহ? কথা কইলেন না, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। তাহলে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর উপরে ভরসা করবে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাদেরকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবেন। আমরা এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় ভরসা করব কার উপরে?
পারবো তো ইনশাল্লাহ। এই যে 16 বছর, বিগত 16 বছর আমরা অনেক কষ্ট করেছিলাম। মানুষজন বলতো হাই হায়, কোরআনের পাখি আল্লামা সাইদি, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, এই মানুষটারে জালেম সরকার জেলখানায় বন্দি করে রেখেছে, রিমান্ডের পর রিমান্ড দিচ্ছে, এত নির্যাতন করছে। শীতের রজনীতে তাকে একটা ভালো কাতা কম্বল গায়ে দেওয়ার মতো সুযোগ দেওয়া হয় নাই, এত কষ্ট দিচ্ছে। তার জন্য ফাঁসির আদেশ শোনালো। এত কষ্ট দেওয়ার পরেও কই আল্লাহ তো তারে ধরে না, এমন কথা আমরা মনে হয় বলি নাই। কথা কন না কেন, বলেন নাই? মানুষজন আমাদের কি বলতো, হুজুর আর পারি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জীবন মনে হয় শেষ হয়ে যায়। আমরা বললাম এত তাড়াতাড়ি হতাশ হবেন না, আল্লাহ তাআলা তিনি ধরেন না, ধরলে আল্লাহ। সবাই বলেন আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার দেশের ছেলেপেলেরা দেখবেন রাস্তায় মিছিল করে আর বলে ধরি 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 না, ধরলে মোরা ছাড়ি না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বলে না? কথা কয় না? বলে না? সব অ্যাকশন অ্যাকশন নয়। দুনিয়ার মানুষ মুখে বলে, সব কাজে পারে না। আর আল্লাহ মুখে বলে না, কোরআনে বলে। আল্লাহ যা বলে তা আল্লাহ চূড়ান্ত ভাবে তিনি মানুষের মাঝে সিদ্ধান্ত গ্রহণ করেই ছাড়ে, ঠিক না? মানুষ যখন বলল দেয়ালে পিঠ ঠেকে গেছে, ওলামাই কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদেছে। এত নির্যাতন হলো, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীর মতো ব্যক্তিদেরকে ধরে জেলখানায় বন্দী করা হলো, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। ওরা মনে করেছিল ইসলামী আন্দোলন নিভে যাবে, ইসলামী আন্দোলন মুছে যাবে, বাংলাদেশের ইসলামী আন্দোলন থাকবে না। ওরা জানে না আল্লাহর সিদ্ধান্তের চাইতে ব্যতিক্রম ছিল। যারা ইসলামী আন্দোলনকে মুছে দিতে চেয়েছিল, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে ফাঁসির কাস্টে ঝোলালো, সেই আল্লাহ আজ ইসলামী আন্দোলনের গণজোয়ার গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে দেন, ঠিক না? আর যারা ইসলামী আন্দোলনকে নিভাইয়া দিতে চাইলো তারাই নিভে গেল। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভরসা হবে কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? পারবো আল্লাহর উপরে ভরসা করতে। ভরসা রাখেন আল্লাহর উপরে, দেখবেন আগামীর সিদ্ধান্ত ব্যতিক্রম হতে পারে। কেউ কেউ মুছে তেল মাখে আর বলে কয় যে তারা আছে 5%, কেউ কয় 10%। আমি কই যে যাদের কোনো জনপ্রিয়তাই নাই, 5% আর 10%, ওদেরকে নিয়ে তো মাথা ব্যথার কারণ কি? ঠিক কিনা? ওরা তো আমাদের তোমাদের কাছে কিছুই না। তিনিও বলতেন আমরা হলাম 70%, বাকি সব মিলায়া 30%। দেখা গেল তার উল্টোটাই হলো। বাংলাদেশে তার বিরোধী হয়েছিল 70%, ওর পক্ষে 30% ছিল না, ঠিক কিনা? সুতরাং বেশি অহংকার করা ভালো না। অহংকার পতনের মূল। অহংকার করে ফেরাউনও ডুবে চুবে মরছিল। অহংকার করে নমরুদ ল্যাংড়া মশা দ্বারাই জীবন থেকে, তার দেহ থেকে জীবন বেরিয়ে গিয়েছিল। অহংকার করার কারণে আবু জাহেলও শেষ হয়েছে। অহংকার করার কারণে তাগুত শক্তি শেষ হয়েছে। আজও যারা অহংকার করছে তাদের পতন আমরা দেখবো আগামীতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান সিদ্ধান্ত বিপরীত হইতে, কথা বলে না কেন, পারে না? তবে এখন আল্লাহ চান বলে সিদ্ধান্ত বিপরীত হবে, এই জন্য আমাদের কোনো চেষ্টার তো দরকার নাই। চেষ্টার দরকার আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? মানুষদেরকে বোঝাতে হবে যে কি কাজ করলে পরে দেশে শান্তি ফিরে আসবে, কিভাবে চললে পরে মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে। স্বাধীন হলো দেশ 54-55 বছর হলো। এই 54-55 বছরে বাংলাদেশের এমন একটি রাত পায় নাই যেই রাতে দর্শন হয় নাই, ঠিক কিনা? এই দেশের স্বাধীনতার এই 54 বছরে আজ পর্যন্ত কোন সরকার দুর্নীতি মুক্ত হতে পারে নাই। আজ পর্যন্ত একটা রাত দর্শন মুক্ত করা যায় নাই। টেন্ডার মুক্ত, চাঁদা মুক্ত দেশ আমরা দেখি নাই। আমরা আশা করছি
নয় বাংলাদেশ, ঠিক না? এই জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলায় কাজ করে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর উপরে থাকবে ভরসা, পাশাপাশি করে যাব চেষ্টা। পারবো তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার পরের অংশে বলেছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। ভরসা থাকতে হবে কার উপর? আর যদি আপনার ভরসা আল্লাহর উপরে থাকে, আপনার জন্য যিনি যথেষ্ট হবেন তিনি কে? তার মানে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনার হয়ে যাবে। কথা বুঝেন? আপনি ভরসা করলেন কার উপর? আল্লাহ কয় আমি আল্লাহ হয়ে গেলাম এখন তোমার। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আচ্ছা কোন তো, আল্লাহ যদি কারো হয় তার জীবনে আর কোনো টেনশন আছে? এই আসমান কার? জমিন কার? আমরা কার? তো সে আল্লাহ যদি আমার হয়, সবই তো আমাদের। সুবহানাল্লাহ কইলেন না? একটা গল্প মনে পড়ছে, বলবো। এক রাজ্যে নাকি এক রাজা, সে তার প্রজাদেরকে তার মন্ত্রিসভার সমস্ত লোকদের মাঝে ঘোষণা দিয়ে বলল, আমার রাজ্যে যেই যেটা ধরবে সেই সেটার মালিক হয়ে যাবে। এখন লোকজন দৌড়াদৌড়ি হুড়াহুড়ি শুরু করলো, কে কোনটাতে হাত দিবে সেটার মালিক হবে। কেউ যায় আর রাজার স্বর্ণের মুকুটে হাত দিল, কেউ সন্দুকে হাত দিচ্ছে, কেউ গিয়া স্বর্ণ মোহর যেখানে আছে সেখানে হাত দিতেছে। এক একজন এক একটা ধরতেছে। একটা ছেলে আইসা রাজার মাথার উপরে হাত দিয়ে উঠছে। রাজা সেই বালককে বলল, এই বালক, তোর মাথায় কি কোনো ঘিলু টিলু নাই? যা তাড়াতাড়ি যেখান থেকে পারিস একটা ধরে না, ওইটার মালিক তুই। বালক কয়, রাজা মহোদয় আপনি আমার যতটা বেকুব মনে করছেন, আসলে আমি অত বেকুব না। রাজা কয়, তুই আবার কবে চালাক হলি রে? কয় যে আমি চালাক কবে হলাম একটু পরেই বুঝতে পারবেন। রাজা কয়, আচ্ছা কেমনে হয়েছিস তা একটু কও। বালক বলতেছে, আচ্ছা রাজা মহোদয় এই রাজপ্রাসাদটা কার? রাজা কয়, এটা আমার। তো এখন আপনি তো ঘোষণা দিয়েছেন যেই যেটা ধরবে সেই সেটার মালিক। কয় যে হ্যাঁ, ঘোষণা তো আমি দিয়েছি ঠিকই। তখন বালক বলতেছে, তাইলে কোন তো দেখি আপনার মাথাটা কে ধরছে? রাজা কয়, ওরে বাপ রে বাপ, তুই তো দেখি আমার চাইতে বড় চালাক। ছেলে বলতেছে, রাজা মহোদয় সব যদি যেই যেটা ধরে সেই যদি সেটার মালিক হয়, পুরো রাজপ্রাসাদের মালিক তো আপনি। আমি ধরছি আপনার মাথা, আপনি হলেন এখন আমার, সুতরাং পুরো রাজপ্রাসাদটাই এখন আমার, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যদি আমার উপর ভরসা করো, ফাহুয়া হাসবু, আমি তোমার জন্য যথেষ্ট। অর্থাৎ তুমি যদি আমার হও, আমিও তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ যদি আমাদের হয়, আমাদের জীবনে আর কোনো টেনশন আছে? সবাই বলতে হবে আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো আপনারা? সবাই বলেন শুনছেন? কে? এই দুইজন পারছে, এদিকে একজন বলছে, তিনজন। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ। কত বছর, 54 বছর যাবত কত মানুষ একজনের জাতির পিতা বানানোর জন্য চেষ্টা করছিল। আল্লাহ কয়, জাতির পিতা বানানোর জন্য যদি দুনিয়ার মানুষ কারোরে চায়, ওর যে মূর্তিগুলো টানানো আছে এগুলোর গলার ভেতরে রশি ঝুলাইয়া দিয়া আমি ওগুলোরও ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেয়, ঠিক কিনা? 5 আগস্টের পরে আমরা দেখেছি যারে জাতির পিতা বানানোর চেষ্টা করা হয়েছিল, আল্লাহ তারে জাতির জুতার পিতা বানায় দিয়েছে, ঠিক কিনা? সুতরাং মুসলিম মিল্লাতের জাতির পিতা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নন। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন পয়গম্বর ছিলেন যাকে খলিল বলা হয়। খলিল মানে হলো বন্ধু। আর খলিল এমন ব্যক্তিকে বলা হয় যিনি তার বন্ধুর জন্য সব করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা করেছেন,
নবীদের ভেতরে সব পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ হত্যার ষড়যন্ত্র করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের ভিতরে পোড়ানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল। 1 মাস পর্যন্ত সে আগুনের অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। তাফসীরের ভেতরে এসেছে, নারীরা যখন কোনো বিপদে পড়তো, অসুস্থ হয়ে যেত, তৎকালীন সময়ে সেখানকার নমরুদের অনুসারীরা নিয়ত করত, আমি যদি সুস্থ হই তাহলে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য কিছু লাকড়ি দিয়া সহযোগিতা করব। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশাল আগুনের স্তূপ তৈরি হয়ে গেল। এমন বিশাল অগ্নিকুণ্ড তারা তৈরি করলো। তাফসীরের ভেতরে এসেছে, সেই অগ্নিকুণ্ডের কাছে তো কেউ যেতেই পারে না। আসমানের 1 মাইল উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত, আগুনের তাপে সেটা মাটিতে পড়ার আগে কয়লা হয়ে যেত। এইরকম অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন তৈরি হয়ে গেল। নমরুদ তার অনুসারী সৈন্য সেনা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য যখন সব কিছুর আয়োজন পরিসমাপ্ত করলো, ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে, চরক গাছের মাথার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেলা হলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে যাবেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার কাছে এই মুহূর্তে যে সাহায্য চান, আমি আপনাকে সেই সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন, ও জিবরাইল, তুমি কি জানো না, আমি তো এমন অন্ধ কোন মনিবের গোলামি করি না, এমন কোন মনিবের অন্ধ মনিবের দাসত্ব করি না, যিনি এই মুহূর্তে জানেন না ইব্রাহিমের কি প্রয়োজন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এই মুহূর্তে একজনের উপরে ভরসা করলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, তুমি আমারে কোনো সাহায্য করার কোনো প্রয়োজন নাই, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, কারণ তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক দারুণ খুশি হয়ে গেলেন। এইদিকে নমরুদের সৈন্য সেনারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম আগুনের ভেতরে পড়ে যাচ্ছে, এখনই পুড়ে মরে যাবে। ওই কঠিন মুহূর্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভুলে যাননি। বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে যিনি রক্ষা করেছেন তিনি কে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন, এখনই পড়ে যাবেন। এমন সময় আল্লাহ পাক আগুনকে ডেকে বললেন, কুল। তিনি বললেন, ইয়া নারু কুনি বারদা। হে আগুন, আমি আল্লাহ তোকে আদেশ করলাম, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। তুই আমার ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যা। আল্লাহ বলেন নাই, হে আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। যদি বলতেন ঠান্ডা হয়ে যায়, আগুন ওই মুহূর্তে বরফে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আগুন রে, তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, নিরাপদ হয়ে যা, সালাম আর শান্তিদায়ক হয়ে যাও। কোন তো দেখি আগুন হুকুম মানে কার? চিল্লায় বলেন, আগুন হুকুম মানে কার? আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম হলো
আগুন তুই আমার ইব্রাহিমকে জ্বালাতে পারবি না, আমার ইব্রাহিমকে পোড়াতে পারবি না। আমার ইব্রাহিম তোর ভেতরে ঢুকবে ঠিকই, যে আমার ইব্রাহিমের জন্য আশ্রয়স্থলে পরিণত হয়ে যাবি। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অনুসারীরা যখন ইব্রাহিমকে আগুনের ভেতরে নিক্ষেপ করলো, কান্ত দেখি ওই আগুন কি আর আগুন ছিল নাকি? কথা কয় না, আগুন ছিল নাকি? আল্লাহর ওয়াদারে আগুনটা ফুলের বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তাদের পরিকল্পনা ছিল ইব্রাহিমকে ধ্বংস করে দেওয়া, আর আমি আল্লাহ উল্টো তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। নমরুদ কয়, কিরে আগুন, 1 মাস পর্যন্ত তোরে প্রজ্বলিত করলাম, ইব্রাহিমরে পুড়াইতে পারিস না? তোর দাহ শক্তি গেল কই? ইব্রাহিম পড়ে না কেন? আগুন কয়, নমরুদ তুই আইসা দেখ, তোর 14 গোষ্ঠী শুদ্ধা সবগুলারে জ্বালায় দেব। আমি তো তোর কথাই চলি না। নমরুদ তুই জানিস না, আমারে অর্ডার করেছেন আমার রব, তিনি আমার কাছে আদেশ পাঠিয়েছেন, ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন আল্লাহু আকবার। আমারে আল্লাহ বলছে আমি যেন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাই। আপনি যান না আগুনের কাছে, আগুনে গিয়ে বললেন, আগুন আমার জন্য শীতল হয়ে যা, আমি একটু তোর ভেতরে যেতে চাই। অস্তিত্ব থাকবে? কথা কয় না, থাকবে। কিন্তু কঠিন বিপদে পড়ছেন, কঠিন মুসিবতে পড়েছেন। ওই মুহূর্তে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, ইব্রাহিমের মতো যিনি আপনারে নাজাত দিতে পারেন, তিনি কে? এটিএম আজহারুল ইসলামকেও তারা ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু আজ এটিএম আজহারুল ইসলাম ফাঁসির সেই রশি থেকে ফিরে এসেছেন, ঠিক কিনা? আর অন্যদিকে যারা ফাঁসির রায় দিল তারা এখন পালিয়ে বেড়াতেছে, ওদের আর ফিরে আসার সুযোগ নাই, ঠিক কিনা? তাইলে কোন তো এই পরিকল্পনা কার? আরো জোরে বলেন কার? সুতরাং আমার বন্ধুগণ, এই যে এখন কঠিন এক সময় চলছে, আমরা কোরআনের কথা বলি, কেউ কেউ আমাদেরকে বলে যে এগুলো শুনবেন না। বলে না আপনাদেরকে? আপনাদের লালমনিরহাটে মনে হয় নাই? কোরআনের তালিমে বাধা দেয় এরকম লোক তো বাংলাদেশে নাই। কোরআনের প্রোগ্রামে বাধা দেয় এরকম লোক তো নাই। কোরআনের আলোচনাগুলোকে রাজনীতি বলে তারা বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? ওদেরকে বলবো, ওদের থেকে শিক্ষা গ্রহণ করো, যারা কোরআনের বিরোধিতা করার কারণে আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরাও যদি তাদের পথ অনুসরণ করো, অপেক্ষা করো, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, আমরা ভরসা করব কার উপরে? ওরা আমাদেরকে বাধা দেবে, ওরা কোরআনের কথাকে রাজনীতি বলে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, ওরা মিম্বারে বসে কোরআনের হক কথা বলতে আলেমদেরকে বাধা দেবে, ওরা কোরআনের তালিমে বাধা দেবে, আমাদের মাইদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলে তারা বাধা দেবে। এতে আমরা হতাশ হব না, আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে ইব্রাহিমের মতো আমাদেরকেও বিজয় দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং বিপদ আসলে ভরসা করব কার উপরে? পারবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কার উপর ভরসা করছিলেন? ইব্রাহিমের জন্য কি আল্লাহ যথেষ্ট হন নাই? সুতরাং আমরা সেই ইব্রাহিমের সন্তান, তিনি তো আমাদের জাতির পিতা। সুতরাং আমরাও যদি কোনো বিপদে পড়ে এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে ভরসা করতে পারি, আমাদেরকেও যিনি সাহায্য করবেন তিনি কে? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি আমার উপরে ভরসা করার মতো করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে তোমার ধারণাতীত জায়গা থেকে, যা তুমি কল্পনাও করো নাই, এমন জায়গা থেকে তোমার রিজিক দেব। এবার বললেন শুধু রিজিকে দেব না, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তুমি যদি আমার উপরে ভরসা করতে পারো, তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ নিজেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। 3 নাম্বার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার উপরে যদি ভরসা করতে পারো, আমি তোমারে আরো একটা পুরস্কার দেব। ইন্নাল্লাহা বালিগু আমরি। আমার বান্দারে, যে বিষয়ে তুমি আমার উপরে ভরসা করেছো,
আমি আল্লাহ তোমার ওই বিষয়টারে চূড়ান্তভাবে পরিপূরণ করে দেওয়ার দায়িত্ব, পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই তুলে নেব। হাদিসের ভেতরে একটা ঘটনা এসেছে, বুখারীর বর্ণনা, বিশাল লম্বা হাদিস। নবীজি বলেছেন, 3 ব্যক্তি একবার মরুভূমির এক পথ ধরে হেঁটে চলছে, কোন এক সফরে যাচ্ছিল। আকস্মিক ঝড় বাতাস শুরু হয়ে গেল। মরুভূমিতে তো আশ্রয়ের জন্য স্পেশাল কোনো ঘরবাড়ি নাই, ঠিক কিনা? যাবে কই লোকগুলো? নবীজি বললেন, লোকগুলো বিপদে পড়ল। ওরা দ্রুত পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যাওয়ার পরে ঝড়ের বেগ আরো বেড়ে গেল, বাতাস আরো বেড়ে গেল। ওরা চিন্তা করলো কিভাবে বাতাস থেকে আমরা আত্মরক্ষা করব। 3 জন ব্যক্তি পাহাড়ের ভেতরে একটা গুহা দেখতে পেল। ওই গুহার ভেতরে তারা ঢুকে গেল। গুহার ভেতরে যখন তারা আশ্রয়ের জন্য ঢুকে পড়ল, এমন সময় প্রচন্ড বাতাসের বেগের কারণে ওই পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। বিশাল পাথরটা এসে তারা যে গুহার ভেতরে আত্মগোপন করলো, আশ্রয় গ্রহণ করলো, ওই গুহার মুখের ভেতরে এসে বিশাল পাথরটা এসে গুহার মুখটা বন্ধ করে দিল। 3 জন লোক এবার আরো বড় বিপদে পড়ে গেল। ওরা চিন্তা করলো, হায় হায়, গুহার ভেতরে এসেছিলাম আশ্রয় গ্রহণ করার জন্য, এখন তো গুহার ভেতরে বন্দী হয়ে গেলাম, আরো বড় বিপদে পড়ে গেলাম, বের হব কি করে? 3 জন লোক তাদের শরীরের সমস্ত শক্তিকে প্রয়োগ করলেন আর সে পাথরটা সরানোর জন্য চেষ্টা করলেন। ওরা যতই চেষ্টা করলো, পাথরটাকে 1 ইঞ্চি পরিমাণ নাড়ানোর ক্ষমতা তাদের হলো না। 1 ইঞ্চিও পাথরটারে তারা নাড়িয়ে পারলো না। বুঝতেছেন তো তাহলে পাথরটা কত বড় হইতে পারে? আমার বন্ধুগণ, 3 জন লোক এই মুহূর্তে চিন্তা করলো, করব কি এখন? এমন এক গুহার ভিতরে আমরা আত্মগোপন করলাম, আশ্রয় গ্রহণ করলাম, সেই গুহার ভিতরে এই পাথর এসে মুখটা বন্ধ করে দিল। এখান থেকে চিৎকার করলো, বাইরে আর আওয়াজ যাবে না। কবরের ভিতরে মানুষের আযাব হয়, আমরা কি শুনি নাকি? কবর জগতে কি চলতেছে আমরা কি দেখি? শুনি আমরা। তো এখন মাটির ভেতরে তারা উপর দিয়ে পাথর এসে বন্ধ হয়ে গেল, মুখটা, ভেতরটা অন্ধকার হয়ে গেল। ওরা চিন্তা করলো, আমরা চিৎকার করলেও কেউ আমাদের কথা শুনবে না। 3 জন লোক মনে মনে চিন্তা করলো, এই মুহূর্তে মৃত্যু ছাড়া আমাদের জন্য আর কোনো পথ খোলা থাকলো না। 3 জন লোক এবার পরামর্শ করতেছে, আচ্ছা কি করা যায় তাইলে? এখান থেকে কিভাবে আমরা বের হব, মুক্ত হব কি করে? 3 জনের ভেতরে একটা পরামর্শ বৈঠক হয়ে গেল। সেখানে তাদের ভেতর থেকে একজন বলল, দেখো, এই পাথরটা এই গুহার ভেতর থেকে, গুহার মুখ থেকে পাথরটা একজনই সরায়া দিতে পারেন। যিনি সরাতে পারেন তিনি কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ আছে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওরা চিন্তা করলো, আল্লাহ ছাড়া এখন কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, তাহলে এখন কি করা যায়? 3 জনের ভেতরে একটা পরামর্শ বৈঠক হলো। ওরা বলল, তাহলে জীবনের আমাদের যত ভালো ভালো কাজ আছে সেখান থেকে সবচাইতে শ্রেষ্ঠ আমলটা এখন আল্লাহর সামনে আমরা উপস্থিত করব। সেই শ্রেষ্ঠ আমলটা নিয়ে, শ্রেষ্ঠ আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। হতে পারে ওই শ্রেষ্ঠ আমলের উসিলায় আজ এই কঠিন বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাদের এই সিদ্ধান্তটা খারাপ ছিল না ভালো ছিল? আলহামদুলিল্লাহ পড়ে। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি। আমার বান্দা যদি আমার উপরে কোনো বিষয় ভরসা করে, আমি তার ওই বিষয়টাকে পরিপূর্ণ করার দায়িত্ব আমার হাতে গ্রহণ করি। সুবহানাল্লাহ। ওইটা আমি পরিপূর্ণ করেই দেই। 3 জন লোক এবার বলল, তাহলে ঠিক আছে, নিজেদের ভালো ভালো আমলগুলোর কথা আল্লাহর কাছে পেশ করো। প্রথম জন আল্লাহর দরবারে তার ভালো আমলটা পেশ করলেন। বললেন, আল্লাহ, আমি একজন রাখাল, সারাদিন গরু চড়াই মাঠে নিয়ে, সন্ধ্যাবেলা সেই গরু নিয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পরে সেই গরু থেকে দুধ দহন করি। ঘরের ভেতরে আমার বৃদ্ধ পিতামাতা আছে, আমার স্ত্রী আছে, আমার ছোট ছোট সন্তানেরাও আছে। আমি বাড়িতে আসার পরে সেই গরু থেকে দুধ দহন করে
সর্বপ্রথম সেই দুধের পেয়ালাটা আমার মা বাবার মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ। লোকটা বলল, আল্লাহ, মা বাবার মুখে সর্বপ্রথম দুধের পেয়ালাটা তুলে দেয়। মা বাবা খাওয়ার পরে আমার সন্তানেরা খায়, এরপরে আমি এবং আমার স্ত্রী আমরা খেয়ে তৃপ্তি পাই। লোকটা বলল, আল্লাহ, একদিন আমি আমার সেই গরু চড়ানোর জন্য মাঠে চলে গেলাম। আজ গরু চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা নেমে এলো, অন্ধকার নেমে এলো। বাড়িতে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। বাড়িতে আসার পরে প্রতিদিনের ন্যায় আজও আমি আমার গরু থেকে দুধ দহন করলাম। দুধের পেয়ালাটা নিয়ে প্রতিদিনের ন্যায় আজও আমার মা বাবার কাছে চলে গেলাম। মা বাবার রুমের কাছে গিয়ে দেখতে পেলাম আমার আব্বা আম্মা দুইজনে ঘুমায় পড়ছে। আমি আমার আব্বা আম্মাকে ঘুম থেকে ডাকা তাদেরকে সজাগ করানোটাকে আমি পছন্দ করলাম না, খারাপ মনে করলাম। আমি মনে মনে ভাবলাম, আমার আব্বা আম্মা দুইজন ঘুমিয়ে পড়েছেন, আমি যদি তাদেরকে ডাক দেয় হতে পারে এখন তাদের ঘুমের অসুবিধা হইতে পারে। সুতরাং আমি তাদেরকে ডাক দিলাম না। চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত নিজ থেকে তারা সজাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমি দুধের পেয়ালা নিয়ে তাদের পাশে দাঁড়ায় থাকবো। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ আমার পায়ের কাছে এসেছিল, পা ধরে কান্না করতেছিল। বারবার তারা বলছিল, বাবা, সারাদিন ক্ষুধার্ত, খিদার যন্ত্রণায় বাঁচি না, মুখে দাও, আমরা একটু দুধ পান করে নেই। নবীজি বলছেন, লোকটা আল্লাহর দরবারে বলল, আল্লাহ, সন্তানগুলো সারা রাত আমার পায়ের কাছে পড়ে থাকলো, আর সারা রাতে আমার মা বাবা দুইজন ঘুম থেকে সজাগ হলো না। এইদিকে সূর্য উঠে গেল, সকাল হয়ে গেল। এবার আমার আব্বা আম্মার চোখ ছুটল, ঘুম ভেঙে গেল। আব্বা আম্মার ঘুম ভাঙার পরে তাদের সামনে সর্বপ্রথম দুধের পেয়ালাটা তুলে দিলাম। মা বাবা সেখান থেকে দুধ পান করলো। এরপরে আমি আমার সন্তানদেরকে দিয়েছি, আল্লাহ, ওই রাতের ওই ছোট্ট আমলটুকুন যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমি যে আমার সন্তানকে আগে না দিয়ে আমার মা বাবার জন্য অপেক্ষা করেছি, ওই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি আল্লাহ আমি তোমার খুশির জন্য করে থাকি, দয়া করে আমার ওই ছোট্ট আমলটুকুন তুমি কবুল করে নাও। বিনিময়, আমার ওই আমলের বিনিময় পাথরটারে কিঞ্চিত পরিমাণ সরায়া দাও, যাতে করে গুহার ভেতর থেকে আমি আমার আসমানটা পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা নবীজি বলেছেন, ওই লোকটাই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত গুহার ভেতর থেকে এই তিনজন লোক সর্বশক্তি দিয়ে ওই পাথরটারে কিঞ্চিত পরিমাণ সরাতে পারল না। সেই পাথরটা অটোমেটিক কিঞ্চিত পরিমাণ সরে গেল। ওরা গুহার ভেতর থেকে আল্লাহর আসমান দেখতে পেল। সুবহানাল্লাহ বললেন না তো? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাথরটা যে পরিমাণ সরছে, ভেতর থেকে বসে আসমান দেখা যায় কিন্তু বের হওয়া সম্ভব। এবার দ্বিতীয় লোকটা আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, আমার বাড়িতে আমার এক চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী রূপসী। আমি আমার চাচাতো বোনের প্রেমে দারুণ ভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। একজন স্বামী যেমন তার স্ত্রীকে কাছে পেতে চায়, ঠিক আমিও আমার চাচাতো বোনকে আমার কাছে পেতে চাইলাম। আমি একদিন আমার চাচাতো বোনের কাছে গিয়ে জানার প্রস্তাব দিলাম, আমি তার সঙ্গে রাত অতিবাহিত করতে চাই, আমি তার সঙ্গে সময় কাটাতে চাই। আমি আমার ওই চাচাতো বোনকে যখন এই প্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন বলল, দেখো, এক শর্তে আমি রাজি হতে পারি, তুমি যদি আমাকে 100 দিনার অথবা 100 দিরহাম দিতে পারো। চাচাতো বোন জানতো এটা তার পক্ষে সম্ভব না, যে সে আমার 100 দিনার দেবে, এটা তার পক্ষে কিনা সম্ভব না, সেটা পারবে না। সুতরাং সে আমাকে গ্রহণ করতে পারবে না, আমার সঙ্গে জানা করতে পারবে না, আমার সতীত্ব নষ্ট করতে পারবে না। এটা ছিল তার একটা কৌশল। কিন্তু আমার বন্ধুগণ, লোকটা বলল, আমার চাচাতো বোন এই প্রস্তাব দেওয়ার পরে আমি মোটেও হতাশ হয়ে যাইনি।
আমি 1-2 দিরহাম করে জমাতে জমাতে 100 দিরহাম আমার কাছে জমা হয়ে গেল। আমি সেই 100 দিরহাম নিয়ে আমি আমার চাচাতো বোনের সামনে উপস্থিত হয়ে গেলাম। ওই 100 দিনার অথবা 100 দিরহামের পোলটাটা চাচাতো বোনের হাতে দিয়া বললাম, ধরো, তোমার শর্ত আমি পূরণ করেছি, এবার আমার কাজ আমারে করতে দাও। লোকটা বলল আল্লাহর কসম, লোকটা বলল আল্লাহর কসম। আমি আমার চাচাতো বোনকে নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম, দরজা জানালা সব বন্ধ করে দিলাম, কোনো মানুষজন ছিল না। আমি আমার চাচাতো বোনের 2 পায়ের মাঝখানে বসে আছি। একটু বলেই তার সঙ্গে আমার মেলামেশা হবে। এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডেকে বলল, ও আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ ইয়া আব্দাল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহরে ভয় করো। পড়েন সুবহানাল্লাহ। আমার চাচাতো বোন আমারে বলল, ইয়া আব্দাল্লাহ, আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহ, ওই কঠিন অবস্থা, আমার যৌবনের আমার একটা বিশাল চাহিদা, যখন আমি আমার চাচাতো বোনকে গ্রহণ করব, কোনো মানুষজন নাই, দরজা জানালা সব বন্ধ, আমি তার শর্ত পূরণ করেছি, এখনই তারে আমি ব্যবহার করব। আমার চাচাতো বোন ওই মুহূর্তে তোমার ভয় আমারে দেখালো। তোমার ভয় দেখানোর সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম। তার 2 পায়ের মাঝখান থেকে আমি সরে এলাম। চাচাতো বোন আমারে বলল, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জত নষ্ট করে দিও না। আল্লাহ, আমি তখন তোমার ভয়ে আমি তারে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে আমি ওই মুহূর্তে তার সঙ্গে জানা করতে পারতাম। ওই দিনের ছোট্ট আমলটুকুন যদি আল্লাহ তোমার খুশির জন্য করে থাকি, দয়া করে তুমি আমার ওই ছোট্ট আমলটুকুন কবুল করে নাও, আর বিনিময় পাথরটারে আর একটু সরায়া দাও। দোয়া করতে দেরি, দোয়া মঞ্জুর হইতে আল্লাহর দরবারে দেরি হলো না। নবীজি বলেন, সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু যেই পরিমাণ সরষে ভেতর থেকে বেরিয়ে আসে এখনো সম্ভব। জোরে বলেন সম্ভব। এখন তৃতীয় ব্যক্তি এবার আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, আমি একদিন আমার বাড়িতে একজন বদলা নিলাম। বদলা বুঝুন তো, যারা কাজ করে, কামলা। একজন কামলা নিলাম 1 পারাক চাউল দেব বলে। চাউল মানে শস্য, অর্থাৎ যেই ধানগুলো আপনারা বীজের জন্য রাখেন, এই রকম শস্য বীজ দেব বলে, 1 পারাক দেব বলে তারে আমি কামলা হিসাবে আমার বাড়িতে নিয়ে এলাম। লোকটা সারাদিন আমার বাড়ির কাজ করলো। যখন তার কাজ শেষ হয়ে গেল, আমি যখন তার দেনাটা তাকে পরিশোধ করতে গেলাম, তার সঙ্গে আমার যে ওয়াদা ছিল, তার পাওনা যখন তাকে দিতে যাব, সেই লোকটা বলল, আল্লাহর কসম, আমি এটা এখান থেকে নেব না। এই কথা বলে লোকটা চলে গেল। রাসূলুল্লাহ বলেছেন, ওই মুহূর্তে লোকটা আল্লাহর দরবারে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, আমি তখন চিন্তা করলাম এই শস্যগুলো কি করা যায়। আমি এগুলোকে মাঠে চাষ করলাম, জমিনে চাষ করলাম। জমিনে চাষ করার পরে এখান থেকে অনেকগুলো ফসল এলো, অনেকগুলো শস্য এলো, ধান এলো। আমি চিন্তা করলাম এগুলো আমি খাবো না। পরের বছর আবার এগুলোরে আবার উৎপাদন করলাম। করতে করতে অনেক বিশাল আমার একটা স্তূপ হয়ে গেল। এবার আমি সেগুলো বিক্রি করলাম, একটা গরু কিনলাম। ওই একটা গরু থেকে অনেকগুলো গরু এসে গেল। এত পরিমাণ গরু আসছে, বিশাল একটা গরুর পাল হয়ে গেল। এটা পরিচালনার জন্য কয়েকজন রাখালের প্রয়োজন হলো। আমি কয়েকটা রাখাল নিযুক্ত করলাম ওগুলো দেখাশোনার জন্য। হঠাৎ করে একদিন দেখতে পেলাম যেই লোকটা আমার বাড়িতে কামলা খেটে তার পাওনা না নিয়ে চলে গেল, সেই লোক এসে উপস্থিত হয়ে গেছে। সে আমারে বলতেছে, আল্লাহর গোলাম, আল্লাহরে ভয় করো, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আর আমার পাওনাটা আমারে ফিরাইয়া দাও। আমি তারে বললাম, আল্লাহর বান্দারে, ওই যে ওইখানে বিশাল গরুর পাল দেখতেছো, রাখাল দেখতেছো, ওই যে শস্য দেখতেছো, এই সবই তোমার, সবগুলো তুমি তোমার সঙ্গে করে নিয়ে যাও। তখন সেই লোকটা আমারে বলল, আল্লাহর গোলাম, তুমি আমার সঙ্গে হাসি মস্করা করো না, আমি তোমার কাছে যা পাই তাই দাও।
তখন আমি তারে বললাম, দেখো আল্লাহর বান্দা, তুমি যে তোমার এক পারা চাউল রেখে গেছো, সেগুলো থেকে আজকের এই বিশাল রাখাল, এই বিশাল গরুর পাল হয়েছে, এই সবই তোমার, যাও সবগুলো তোমার সঙ্গে নিয়ে যাও। লোকটা খুশি হয়ে সব নিয়ে গেল। এবার এই লোকটা আল্লাহর দরবারে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, ওই মুহূর্তে আমি ইচ্ছে করলে তারে শুধু এক পারা চাউল দিয়েই বিদায় জানাই দিতে পারতাম, কিন্তু আল্লাহ আমি তা করি নাই। ওইটা তো ওই দিনের ওই আমলটুকুন আমি যদি তোমার খুশির জন্য করে থাকি, দয়া করে তুমি আমার ওই দিনের ছোট্ট আমলটুকুন কবুল করে নাও, আর বিনিময় এই বিশাল বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। যে পাথরটা এখনো পর্যন্ত আমাদের ওই গুহার মুখে লেগে আছে, আল্লাহ দয়া করে এই পাথরটারে সরায় দাও, যাতে করে আমরা তিনজন মানুষ নিরাপদে বেরিয়ে আসতে পারি। নবীজি বলেন, এই লোকটার দোয়া শেষ হতে দেরি হলো, পাথরটা সরে যেতে দেরি হলো না। তিনজন মানুষ যারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো, আল্লাহর উপরে ভরসা করার পরে আল্লাহ তাদের তিনজনকে জীবিত, অক্ষত, সুস্থ অবস্থায় ওই মৃত্যুর পথ থেকে মুক্ত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আমার বান্দা, ইন্নাল্লাহা বালিগু আমরি, যদি আমার উপরে ভরসা করার মতো করতে পারো, আমি আল্লাহ পাক যেই বিষয়ে আমার উপরে ভরসা করবা, আমি আল্লাহ তোমার সেটারে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আগামীর বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ হওয়ার জন্য, আগামীর বাংলাদেশ কল্যাণময় বাংলাদেশ হওয়ার জন্য, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট কোরআনের আইন দিয়ে চলার জন্য, আগামীর বাংলাদেশে আমরা নিরাপদে শান্তিতে বসবাস করার জন্য, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা সকলেই কাঁধে কাঁধ মিলায় কাজ করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, পারবো তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা পারবেন, দুই হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো। আল্লাহ তুমি আমাদের এই দেশকে শান্তিময় করে দাও। এই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই দেশের জনগণকে আল্লাহ তুমি শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। বলেন আমিন। হাত নামা। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনটা পুরস্কারের কথা বলেছেন। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তারে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাই করে নাই। দ্বিতীয় নাম্বার বললেন, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তিন নাম্বার বললেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, সে যেই বিষয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের জন্য নির্দিষ্ট একটা তার বিধানকে তিনি প্রতিষ্ঠিত করে রেখেছেন। তিনি যা চান তিনি তাই করেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ চাইলেই আমাদের এই দেশেও শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ভরসা করব কার উপরে? আর জীবনের প্রতিটা মুহূর্তে চেষ্টা করে যাব আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। যত কথা বলেছি প্রত্যেকটা কথাকে কবুল করুন। কোনো কথা যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।